নমস্কার, সোজা সাপটা সুব্রতয় আপনাদের স্বাগত জানাই। সঞ্জয় রায়ের হয়ে এবারে ব্যাটিং করবে ইয়াশ জালান, নতুন আইনজীবী। এটাতে আপনারা যতটা না অবাক হবেন তার থেকে বেশি অবাক হবেন এটা শুনে যে ইয়াশ জালানকে নাকি আইনজীবী হিসাবে দাঁড় করাচ্ছে সঞ্জয়ের হয়ে একটি ফাঁসি বিরোধী এনজিও। এখন প্রশ্ন হলো যে সঞ্জয় রায়ের ফাঁসির অর্ডারই হয়নি, যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, সেখানে হঠাৎ করে ফাঁসি বিরোধী এনজিওর সঞ্জয় রায়ের হয়ে আইনজীবী দাঁড় করালো কেন? যেখানে শিয়ালদা কোর্টে সঞ্জয় রায়ের হয়ে আইনজীবী হিসাবে দাঁড়িয়েছিলেন সেজুতি চক্রবর্তী এবং কবিতা সরকার, তারা কিন্তু বারবার সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তারা কোর্টে দাঁড়িয়ে বলেছিলেন যে যদি শুধুমাত্র ডিএনএ টেস্টের রিপোর্টের উপরে ভিত্তি করেই সঞ্জয়কে দোষী সাব্যস্ত করা হয়, তাহলে শুধু একা সঞ্জয়ের ডিএনএ টেস্টের রিপোর্ট কেন? তাহলে সেই সময় সেই রাতে দাঁড়িয়ে যেদিনকে নির্যাতিতা ডাক্তারি পড়ুয়ার সাথে যারা রাত্রে ডিনার সেরেছিল তাদের ডিএনএ টেস্টের রিপোর্ট নেই কেন? তারা কিন্তু এ প্রশ্নটাও তুলেছিল যে নির্যাতিতা পড়ুয়ার সাথে রাতে বসে যে চারজন ডিনার সেরেছিলেন তাদের মধ্যে দুজনকে শুধুমাত্র ক্রস এক্সামিনেশন করবার জন্য আনা হয়েছে, বাকি দুজনকে আনা হয়নি কেন? এই প্রশ্নগুলো বারবার তারা করেছেন এবং এই সিবিআইয়ের এই তদন্তের মধ্যে একাধিক প্রশ্নচিহ্ন যে রয়ে গেছে তা কিন্তু তারা প্রকাশ্যেও বলেছে। সুতরাং তারা এটাও বলেছিল যে সঞ্জয় রায়ের হয়ে তারা হাইকোর্টে যাবে। তারা বলেছিলেন বিচারককে যে এটাকে বিরলের মধ্যেও বিরলতম ঘটনা হিসাবে দেখবার জন্য, কিন্তু বিচারক যখন এটাকে বিরলের মধ্যেও বিরলতম ঘটনা হিসাবে দেখতে চাননি, এমনকি তারা বলেছেন যে সিবিআইয়ের আইনজীবীরাও কিন্তু সেই সময় বিচারককে বলেননি যে এটাকে বিরলের মধ্যে বিরলতম ঘটনা হিসাবে দেখতে, যদিও এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা হওয়াই উচিত। তারপরে দাঁড়িয়েও হঠাৎ করে সেই দুজন আইনজীবীর পরিবর্তন হয়ে গেল, বা সেই দুজন আইনজীবী আর সঞ্জয় রায়ের হয়ে দাঁড়ালো না। হঠাৎ করে সঞ্জয় রায়ের হয়ে আগ্রহ প্রকাশ করলো ফাঁসি বিরোধী এনজিও। প্রশ্নটা এখানে। শুধু তাই নয়, সঞ্জয় রায়ের হয়ে যে নতুন আইনজীবীর আত্মপ্রকাশ ঘটল ইয়াশ জালান, তিনি হঠাৎ করে মিডিয়ার সামনে এসে সরাসরি রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ ডাকলেন এবং তোপ ডাকলেন লিগ্যাল এইডস সম্পর্কে, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু প্রাক্তন সিপি এবং প্রশ্ন তুলে দিলেন বর্তমান ডিজিকে নিয়ে। তিনি বললেন যে লিগ্যাল এইড সার্ভিস সত্য সামনে আনতে চায়নি, রাজ্য সরকার সত্য সামনে আনতে চায়নি, এমনকি প্রাক্তন যিনি সিপি ছিলেন অর্থাৎ বিনীত গোয়েল, তিনি সত্য সামনে আনতে দেয়নি। তার সঙ্গে সঙ্গে তিনি বললেন যে বর্তমান এই পশ্চিমবঙ্গের যে ডিজি আছে, সেই ডিজি সঞ্জয় রায় যে জেলে আছে, প্রেসিডেন্সি জেলে, সেই জেলারদের ওপরে প্রেশার ক্রিয়েট করে রাখা হয়েছে যাতে সঞ্জয় রায়ের সঙ্গে কেউ দেখা করতে না পারে। অদ্ভুতভাবে দেখা গেছে যে রাজ্য সরকার হঠাৎ করে হাইকোর্টে গেছে। কেন? রাজ্য সরকার সঞ্জয় রায়ের ফাঁসি চায়। কারণ যে তৎপরতা রাজ্য সরকার সঞ্জয় রায়ের ফাঁসি চাওয়ার জন্য দেখালো, সেই তৎপরতা যদি রাজ্য সরকার এই তদন্তের ক্ষেত্রে দেখাতো, যে তৎপরতা রাজ্য সরকার প্রমাণ লোপাটের ক্ষেত্রে দেখিয়েছিল, সেই তৎপরতা রাজ্য সরকার যদি দ্বিতীয়বার পোস্টমর্টেম যাতে করা যায় সেই ক্ষেত্রে দেখাতো, যে সেই তৎপরতা রাজ্য সরকার তড়িঘড়ি সেই ডাক্তারি পড়ুয়ার দেহটির সৎকার না করে যদি সেই দেহটিকে রেখে দিতে পারত, তাহলে হয়তো আজকের দিনে দাঁড়িয়ে কারা কারা অপরাধী, কারা কারা ধর্ষক, তারা সব বাইরে চলে আসতো। কিন্তু যে তৎপরতা রাজ্য সরকার সেই সময় দেখায়নি, হঠাৎ করে সেই তৎপরতা রাজ্য সরকার দেখাতে শুরু করলো যখন শিয়ালদা কোর্টে সঞ্জয় রায়ের ফাঁসি না হয়ে শিয়ালদা কোর্ট সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড দিল। তাই তড়িঘড়ি রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে চলে গেল এবং কলকাতা হাইকোর্টে যাওয়ার পরে হাইকোর্টের বিচারক দেবাংশু বসাক রাজ্য সরকারকে জিজ্ঞাসা করেছেন যে আপনার এই মামলা করার কি কোনো এখতিয়ার আছে? তখন রাজ্য সরকারকে দেবাংশু বসাক জিজ্ঞাসা করেছেন আপনারা কি পরিবারের পক্ষ থেকে কোনো অনুমতি নিয়েছেন? কারণ এই মামলা করার এখতিয়ার একমাত্র সিবিআইয়ের আছে, কারণ সিবিআই যেহেতু তদন্ত করছে। এই মামলা করার অধিকার আছে নির্যাতিতার বাড়ির লোকেরা, কিন্তু আপনাদের এই মামলা করার অধিকার নেই। তো আপনাদের নির্যাতিতার বাবা মা আপনাদের কি এই মামলা করার কোনো অনুমতি দিয়েছেন? বা নির্যাতিতার বাড়ির লোককে আপনারা কি এই মামলা সংক্রান্ত ব্যাপারে কিছু জানিয়েছেন?
তখন রাজ্য সরকারের আইনজীবী বলে যে না, আমরা এই মামলা সম্পর্কে নির্যাতিতার বাড়ির লোককে কিছু জানাইনি। তখন বিচারক বলে যে আজকের মধ্যেই কি আপনাদের জানানো সম্ভব হবে? তখন রাজ্য সরকারের আইনজীবী বলে হ্যাঁ, জানানো সম্ভব হবে, কিন্তু এখন অবধি নির্যাতিতার বাবাকে বা নির্যাতিতার বাড়ির লোককে রাজ্য সরকারের পক্ষ থেকে যদিও জানানো হয়নি। তখন দাঁড়িয়ে বিচারক দেবাংশু বসাক বলেন, সঞ্জয় রায়ের হয়ে কোনো আইনজীবী কি আছেন যারা সঞ্জয় রায়ের হয়ে এখানে মামলা লড়বেন? সেই সময় হঠাৎ করে এই ইয়াস জালান হাত তুলে বলে যে হ্যাঁ, আমরা আছি, আমরা একটি ফাঁসি বিরোধী এনজিওর পক্ষ থেকে এসেছি যে সঞ্জয় রায়ের হয়ে মামলা লড়ব। আমার সিনিয়ররা আসবে, সিনিয়ররা আগামী দিনে এসে এই মামলায় দাঁড়াবে এবং আমরা সঞ্জয় রায়ের হয়ে মামলা লড়ব। খুব অদ্ভুতভাবে যখন এই ঘটনাটা সামনে এসেছে, এই ঘটনাটা সামনে আসার পরে যদি ইয়াস জালান একাই মামলা লড়বেন, তাহলে ইয়াস জালান বলবেন না যে আমার সিনিয়ররা আসবেন সেই মামলা লড়বেন। সুতরাং ইয়াস জালানের পেছনে কে আছে, কোন বড় আইনজীবী ইয়াস জালানের হয়ে মামলা লড়বেন, বা এরকম করে হঠাৎ ফাঁসি বিরোধী একটা এনজিও যে মামলায় এখনো পর্যন্ত সঞ্জয় রায়ের ফাঁসির অর্ডার হয়নি, সঞ্জয় রায়ের যদি ফাঁসির অর্ডার হতো তাহলে বোঝা যেত যে একটি ফাঁসি বিরোধী এনজিও এসে সঞ্জয় রায়ের হয়ে মামলা লড়ছে। কিন্তু যেখানে সঞ্জয় রায়ের হয়ে ফাঁসির অর্ডার হয়নি এখনো পর্যন্ত কোর্টে, কিন্তু হঠাৎ করে ফাঁসি বিরোধী এনজিও এসে এনজিওর পক্ষ থেকে আইনজীবী দাঁড় করিয়ে দেওয়া হলো সঞ্জয় রায়ের ক্ষেত্রে। এখন দেখা যাচ্ছে যে এই ইয়াস জালান যে আইনজীবীর অধীনে থেকে প্র্যাকটিস করেছে তার নাম হলো চন্দ্রশেখর ঝা, যিনি হলেন মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরের যে শিবসেনা আছে সেই শিবসেনার এই পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি। শিবসেনার পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি উদ্ধব ঠাকরের শিবসেনা, তার রাজ্য সভাপতি চন্দ্রশেখর ঝা, সেই হলেন এই যে আইনজীবী ইয়াস জালান যিনি হাত তুলেছিলেন, তিনি হলেন এই ইয়াস জালানের সিনিয়র। মানে ইয়াস জালান এই চন্দ্রশেখর ঝার কাছে থেকেই প্র্যাকটিসটা করেছে। এখন প্রশ্ন হলো, দেখুন, একথা আমি বলবো না যে উদ্ধব ঠাকরের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক খুব ভালো, উদ্ধব ঠাকরের সাথে এই তৃণমূল কংগ্রেসের সম্পর্ক খুব ভালো। উদ্ধব ঠাকরেকে নির্বাচনে তৃণমূল কংগ্রেস সমর্থন করবে বলে এটা মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েও দিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বোম্বেতে গিয়ে, মহারাষ্ট্রে গিয়ে উদ্ধব ঠাকরের বাড়িতে ঘুরে এসেছে, বসেছে, সেখানে কথাবার্তা বলে সেই বাড়িতে বসেই বিজেপিকে তোপ ডেকেছে। এখন সেখানে দাঁড়িয়ে উদ্ধব ঠাকরের যে রাজ্য সভাপতি, সেই রাজ্য সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায় এর সরকার যেখানে সঞ্জয় রায়ের ফাঁসি চাইছে, সেই সঞ্জয় রায়কে যে ফাঁসি চাইছে রাজ্য সরকার, সেই রাজ্য সরকারের বিরুদ্ধে ওই উদ্ধব ঠাকরের শিবসেনার রাজ্য সভাপতি তার জুনিয়র হাত তুলছে। এই প্রশ্নটা কোথায় একটা যেন খটকা লাগছে, এই প্রশ্নটা কোথায় একটা যেন খটকা লাগছে। খটকাটা শুরু হয়েছে সেখানেই যেখানে দাঁড়িয়ে সঞ্জয় রায় কোর্টে দাঁড়িয়ে বলেছিল যে তাকে বিনীত গোয়েল বলেছিলেন যে তুই স্বীকার করে নে তুই খুন করেছিস এবং পরবর্তীকালে আমরাই তোকে বাঁচিয়ে নিয়ে আসব। তাহলে একদিকে যেরকম সঞ্জয় রায়ের ফাঁসি হয়নি কেন, সেক্ষেত্রে রাজ্য সরকার তৎপরতা দেখাচ্ছে, যে রাজ্য সরকার তৎপরতার সঙ্গে প্রমাণ লোপাট করবার জন্য পুলিশকে ব্যবহার করেছে, সেই রাজ্য সরকার হঠাৎ করে তৎপর হয়ে উঠল কেন, যে সেখানে সঞ্জয় রায়কে ফাঁসি করাতেই হবে। আবার অন্যদিকে কি সুন্দরভাবে সেই রাজ্য সরকারের সাথে মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরের এত ভালো সম্পর্ক এই দলের সাথে, সেই উদ্ধব ঠাকরের শিবসেনার রাজ্য সভাপতি তার জুনিয়র হঠাৎ করে হাত তুলে বলে দিলেন যে আমরা ফাঁসি বিরোধী এনজিওর পক্ষ থেকে সঞ্জয় রায়ের হয়ে মামলা লড়ব, যেখানে দাঁড়িয়ে সঞ্জয় রায়ের হয়ে সঞ্জয় রায়ের পক্ষে এখনো কোর্ট ফাঁসির অর্ডারই দিল না। সুতরাং এখানে যে কি ইকুয়েশন দানা বেঁধেছে, এটা আগামী দিনে যতদিন কেস চলবে, হয়তো আগামী দিনে আরো খোলস বাইরে আসবে, আরো খোলস বাইরে আসবে। খুব সুন্দরভাবে যাতে দ্বিতীয়বার পোস্টমর্টেম না করা যায়, তড়িঘড়ি মৃতদেহটির সৎকার করে দেওয়া,
প্রমাণ লোপাট করবার জন্য সেমিনার রুমের পার্শ্ববর্তী দেওয়াল তড়িঘড়ি ভাঙচুর করা, 14ই আগস্টের রাতে সেখানে লোক ঢুকিয়ে আরজি করে ভাঙচুর করা, আবার তড়িঘড়ি করে সঞ্জয় রায়ের ফাঁসি হলো না বলে তড়িঘড়ি কলকাতা হাইকোর্টে ছুটে গিয়ে সঞ্জয় রায়ের যাতে ফাঁসি হয় সেই ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে। আবার অন্যদিকে সঞ্জয় রায়ের হয়ে ফাঁসি বিরোধী এনজিও দাঁড়িয়ে যাচ্ছে যাতে সঞ্জয় রায়ের ফাঁসি আটকানো যায়। সুতরাং গল্পটা কোন দিকে দানা বাজছে আগামী ভবিষ্যতেই পরিষ্কার হয়ে যাবে বলে অন্তত মনে হয়। আপনাদের কি মনে হয় এই কথা শোনার পরে? যে এখানে বড় ইকুয়েশন কাজ করছে, যে কোথাও একটা সঞ্জয় রায়কে কথা দেওয়া আছে যে তোকে বাঁচিয়ে দেওয়া হবে। তাই কারণেই কি সঞ্জয় রায় সিবিআই এর কাছে তদন্তের সময় কোনো মুখ খোলেনি? যখন চার্জ গঠন হয়ে যাচ্ছে যে সঞ্জয় রায় বুঝতে পেরেছে সে ফেসে যাচ্ছে, তখনই সঞ্জয় রায় কিছুভাবে মুখ খুলেছিলেন। আর মুখ খুলেছিলেন বলেই সঞ্জয় রায় সেই কথা শোনার জন্যই তড়িঘড়ি সঞ্জয় রায়ের যাতে ফাঁসি দেওয়া যায় রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে ছুটল। তাহলে উপরের কোনো পুলিশ অফিসার কি ইনভলভ রয়েছে এর সাথে? প্রভাবশালী যে পুলিশ অফিসার সঞ্জয় রায় যে প্রেসিডেন্সি জেলে আছে সেই জেলের জেলারকে উপর প্রেসার ক্রিয়েট করছে যাতে সঞ্জয় রায়ের সাথে কেউ দেখা করতে না পারে। সুতরাং কি ইকুয়েশন যে দানা বাজছে, এটা আগামী দিনে এই কেস যেভাবে এগোচ্ছে আরো অনেক পর্দাফাশ হয়তো বাকি আছে বলে আমার অন্তত মনে হয়। আপনাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ, নমস্কার।